দেখুন, কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের অধিপতি গ্রহ এবং দ্বাদশপতি শনিদেব তিনি সঞ্চার করছেন কোথায় না আপনাদের ধনস্থানে। তাহলে এই সঞ্চারের পর কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের শনির সাড়ে সাতির তৃতীয় চরণ শুরু হবে। তাহলে 29শে মার্চ 2025 থেকে এই যে শনির তৃতীয় চরণ শুরু হবে সাড়ে সাতির, সেটা চলবে কতদিন না 2 জুন 2027 পর্যন্ত। তারপর কুম্ভ রাশির জাতক বা জাতিকারা কিন্তু সাড়ে সাতির পূর্ণ প্রভাব থেকে মুক্ত হচ্ছেন। সাড়ে সাতি কিন্তু এমন একটা পিরিয়ড যেটাকে জ্যোতিষিক পরিভাষায় বলা যেতে পারে একটা লার্নিং পিরিয়ড। তাহলে কুম্ভে শনিদেব থাকাকালীন আপনারা যে লার্নিংগুলো পেলেন সেই লার্নিংগুলোকে ইমপ্লিমেন্ট করার সময় এবার আপনারা পাবেন 29শে মার্চ 2025 থেকে। শনিদেব মীন রাশিতে সঞ্চার করলে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের স্ট্রেস লেভেল অনেকটাই কমবে, মানসিক প্রশান্তি জায়গাটা কিন্তু অনেকটাই বাড়বে শনিদেব মীন রাশিতে থাকাকালীন। তবে যেহেতু ধনস্থানে শনিদেব সঞ্চার করছেন, তাই কুম্ভ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন 29শে মার্চের পর বাক্যের উপর নিয়ন্ত্রণ যতটা বাড়াতে পারবেন, রেট অফ সাকসেস কিন্তু ঠিক ততটাই বাড়বে। বাক্যের জায়গাটাতে যদি নিজেদেরকে সংযত করতে পারেন, তাহলে দেখবেন একাধিক সুসম্পর্ক এই সময় পেতে পারেন। যে সম্পর্কগুলো শুধু নিছক সম্পর্ক নয়, সেই সম্পর্কগুলোর দ্বারা কিন্তু আপনারা নিজেদেরকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন যাদের জন্মরাশি কুম্ভ।